আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এখন আছি বরিশাল লঞ্চঘাট। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন ভোলা, পটুয়াখালী, আমতলী, লক্ষ্মীপুর ইত্যাদি এইসব জায়গা থেকে যাত্রীবাহী লঞ্চ প্রতিদিন এসে এইখানে ঘাট করে। আমাদের গন্তব্য হচ্ছে ভোলা। লঞ্চ ছেড়ে দিয়েছে ঠিক বিকাল 3টায়। বরিশাল থেকে ভোলা যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা 15 মিনিট থেকে 30 মিনিট। আর লঞ্চের ভাড়া গুনতে হয়। দোতলায় ভাড়া দিতে হয় 150 টাকা, আর নিচতলায় ভাড়া দিতে হয় 120 টাকা। দেখুন এখান থেকে বরিশাল শহরের দৃশ্যটা কতই না সুন্দর। আমরা এখন কীর্তনখোলা নদীতে। এই নদীটি এক সময় ছিল অতি প্রবহমান ও অনেক স্রোত ছিল। আজ এটি বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। আজ আকাশটা অনেক সুন্দর। দেখুন আমাদের পাশ দিয়ে কি সুন্দর একটি লঞ্চ যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু পণ্যবাহী জাহাজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাহাজে করে মালামাল ও পণ্য সামগ্রী এসে পৌঁছায় বরিশাল। মালামাল নামিয়ে দিয়ে এখন তারা ফিরছে তাদের গন্তব্যে। আমরা ধীরে ধীরে চলে এলাম চরমোনাই এলাকায়। আমরা এখন চরমোনাই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। উপরে দেখা যাচ্ছে ব্রিজটি, আর চারপাশে শান্ত নিরিবিলি পরিবেশ। চরমোনাই বাংলাদেশের একটি বিখ্যাত ধর্মীয় স্থান। প্রতি বছর এখানে বিশাল ইজতেমা হয়, লাখো মানুষ জড়ো হন। অবশেষে চলে আসলাম লাহারাট। নদীর তীরে দেখা যাচ্ছে কিছু মানুষ নৌকায় বসবাস করছে। সেখানে নদীতেই তাদের ঘর, সেখানেই তারা রান্না করছে, ঘুমাচ্ছে, মাছ ধরে জীবন জীবিকা পাড়ি দিচ্ছে। তাদের এই নদীতে জীবনযাপন করার কিছু চিত্র আমরা ক্যামেরায় ধারণ করেছি। এখন আমাদের লঞ্চটি থামছে লাহারাট ঘাট। অনেকে 1 ঘন্টা অপেক্ষা না করে বরিশাল ঘাট থেকে ট্রলারে নদী পার হয়ে মোটরসাইকেল বা বাসে করে লাহারাট চলে এসেছে। আমরা এখন যেই ফেরিটি দেখতে পাচ্ছি এটি ভোলা বরিশাল নৌপথে যান চলাচলের অন্যতম মাধ্যম। নদীর মাঝখানে একটি লাল সিগন্যাল দেখা যাচ্ছে। এটি নদীর পথ চলাচল নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। একে বলা হয় নেভিগেশন মার্কার বা বয়া। এটি মূলত নদীর গভীরতা ও নিরাপদ দিক নির্দেশনের জন্য ব্যবহার করা হয়। এই অপরূপ সৌন্দর্য, মেঘে ঢাকা আকাশ, শান্ত নদী আর মানুষের জীবনের গল্প নিয়ে আমরা পৌঁছে গেলাম ভোলা। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটুখানি সাড়া আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আরও এমন ভ্রমণের গল্প নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।